ইসলামের পক্ষে একটি দল, একটি জোট কাজ করছে, আর যারা বিরোধিতা করছে তারা ভারতের অনুচর হিসেবে কাজ করছে, সন্ত্রাস দিয়ে দেশকে বেকার করেছে। কাজে আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা ভাই? আল্লাহু খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সমস্ত কিছু যে আল্লাহ দিয়েছেন তার আইন চলবে, মানুষের আইন দিয়ে মানুষকে শাসন করা যাবে না। আসুন আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে নির্বাচনকে উৎসব মুখর করে কোরআনকে বাংলাদেশের সংসদে সংবিধানের মূল উৎসব বানানোর আহ্বান জানিয়ে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা পরিষ্কার, জনগণের রায় পরিবর্তন করে দেওয়ার কোন সুযোগ আর বাংলাদেশে কাউকে দেওয়া হবে না। বন্ধুগণ, আজকে বলতে চাই, আগামী বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটি বুঝতে পারবেন আজকের এই মঞ্চের দিকে তাকালে। বুঝতে পেরেছেন বন্ধুরা আমার? আমরা পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, আমরা দীর্ঘদিন কথা শুনেছি, আপনারা এক হয়ে আসেন। ইসলামী এত দল, আপনারা এক হয়ে আসেন, আমরা দেখব। আমরা পরীক্ষা দিয়ে ফেলেছে, এই জাতির কাছে বলতে চাই আপনাদের পরীক্ষা দেওয়ার পালা। বন্ধু আমার, আগামী বাংলাদেশের আগামী 100 বছরে রাজনৈতিক গবেষণাগুলো নিয়ন্ত্রিত হবে, রাজনৈতিক গবেষণাগুলো পরিচালিত হবে বর্তমান 8 দলের এই যে ঐক্যবদ্ধতা, এই ঐক্যবদ্ধ অবস্থান যদি ধরে রাখা যায়, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই। অর্ধ দুনিয়ার কথা বলছে, আফ্রিকার সেনেগাল থেকে শুরু করে আফগানিস্তানের খাইবার পাখতুন পর্যন্ত, তখন আমেরিকা নামক কোন মহাদেশের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আমেরিকা মহাদেশ আবিষ্কার হয়নি, অর্ধেকেরও বেশি দুনিয়া এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি যার অভাব আছে, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি কর্মের কারণে যার ঘরে ভাত জুটে নাই, একটি মানুষ খুঁজে পাওয়া যায়নি টাকার অভাবে বিচার পায়নি, একটি ঘটনাও ঘটে নাই। ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে আর তার হাত কাটা হয়েছে, একটি উদাহরণ নাই। বন্ধুরা আমার, এমন একটি কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে তো কাজ করতে রাজি আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।